সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজ বলবো কুমিল্লা জেলার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের পঞ্চবটি এলাকার সলমান শাহ দরবার শরীফের চিত্র ও কাহিনী। সাথে আছি আমি মোহাম্মদ মনিরুজ্জামান। সলমান শাহ দরবার শরীফ। সলমান শাহর জন্ম 1932 সালে 6 এপ্রিল এবং তার ওফাত অর্থাৎ মৃত্যু বার্ষিক হয় 1996 সাল 24শে জুন। আমরা জানলাম সলমান শাহের জন্ম ও মৃত্যুসল। এই সলমান শাহকে ঘিরে তার এই 1932 থেকে 1996 সাল পর্যন্ত রয়েছে নানাবিধ ইতিহাস। তিনি অনেক বৈশিষ্ট্যের অধিকারী, অনেক গুণান্বিত, অনেক আলোচিত, অনেক সমালোচিত। দর্শক, আমরা জানতে পারলাম একজন তথাকথিত লোকের কাছ থেকে। তিনি জানিয়েছেন এই পঞ্চবটি নামটি এমনি এমনি হয়নি। এই পঞ্চবটি মূলত এই সলমান শাহ দরবার শরীফের সাথে 5টি বট গাছ লাগিয়েছিলেন। এই 5টি বট গাছের কে কেন্দ্র করে মূলত এই পঞ্চবটি। 5টি বট গাছের ভিতর 5টি বট গাছের নিচে 5 জন ফকির বলেন, দরবেশ বলেন, তারা বসত। এই 5 জনকে কেন্দ্র করে আজকের এই পঞ্চবটি নাম খ্যাত বলে জানা যায়। আসলে এই পঞ্চবটির মূল কারিগর হচ্ছেন সলমান শাহ। তিনি নানা জায়গায় বিচরণ করতেন। হোমনাতে আমরা দেখতাম ছোটবেলা। আজকাল এই সলমান শাহ দরবার শরীফে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার জমে ওঠে বেশ মজার চিত্র। অনেক লোকারণ্য। আমি বলছিলাম যে পঞ্চবটি 5টি বটগাছের কথা এখনো বিদ্যমান রয়েছে। এখানে এই বটগাছের নিচে এখনো অনেক ফকিরগণ বসে তারা ধ্যান ধারণায় মগ্ন থাকেন। অনেক কিছু তারা ভাবেন। জানি না কি ভাবেন তারা, কিসের জন্য আসেন, কার জন্য আসেন, কার সাথে মোলাকাত করেন, আমরা তা এখনো জানতে পারিনি। তো বলছিলাম এই সলমান শাহ দরবার শরীফকে কেন্দ্র করে প্রতি সপ্তাহে নানা গানের আয়োজন হয়ে থাকে। শিল্পীরা এখানে গান গেয়ে থাকেন সৎ ইচ্ছায় এবং স্ব ইচ্ছায়। তারা কোনো টাকা পয়সা নেন না। এবং এই সলমান শাহ দরবার শরীফের সামনে দিয়ে একটি পঞ্চবটি নদী বহমান রয়েছে। এই নদীতে দুটি সলমান শাহ দরবার শরীফের দুটি গাটলা রয়েছে, যেখানে অজুর ব্যবস্থা রয়েছে। তো বলছিলাম গানের কথা। এখানে অনেক শিল্পীরা এসে গান বাজনা করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি তার চিত্র। শিশু শিল্পী থেকে শুরু করে সকলেই এখানে এক একজনের এক একটি আস্তানা রয়েছে। এক এক আস্তানায় এক একজন শিল্পী তার দলমল নিয়ে গান পরিবেশন করতে থাকেন। এই সলমান শাহর দরবার শরীফে সারা রাত্রব্যাপী চলে গানের আয়োজন। প্রতিদিনই এখানে লোকজনের সমাগম থাকে। তবে বৃহস্পতিবার একটু অন্যরকমভাবে সাজিয়ে গুছিয়ে লোকজন আসেন। এখানে সলমান শাহ দরবার শরীফে অনেক ভক্তবিন্দু আসেন এবং বাৎসরিকভাবেও তার ওফাত দিবস পালিত হয়ে থাকে। সেদিন হয়তো লোকারণ্য বলা হয়ে থাকে। রাস্তাঘাট ভরপুর হয়ে যায়, গাড়িতে জ্যাম লেগে যায়, রাস্তাতে জ্যাম লেগে যায়। আমরা এই সলমান শাহকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি এই মাজার শরীফের চতুর্পাশ দিয়ে বসেছে বিশাল মেলার মতোই বলা যেতে পারে। একদম এই সলমান শাহকে কেন্দ্র করে অনেক জীবিকা নির্বাহ হচ্ছে। অনেক স্টল আসছে। কেউ চা বিক্রয় করছেন, কেউ কাপড় বিক্রয় করছেন, কেউ চটপটি বিক্রি করছেন, বিভিন্ন ব্যবসা, কেউ বিস্কুট বিক্রি করছেন। বিভিন্ন ব্যবসায় জর্জরিত। বিভিন্ন ব্যবসায়ী তারা ব্যবসা থেকে ব্যবসা করে জীবিকা উপার্জন করে থাকেন। আজকের এই সলমান শাহ দরবার শরীফটি আমি আবারও বলে রাখি, এটি হোমনা উপজেলার তথা
মাথাভাঙ্গা ইউনিয়নের পঞ্চবটি নামক স্থানে অবস্থিত। এই সলমান শাহ দরবার শরীফে যারাই আসেন মূলত অধিকাংশ লোকই এখানে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে তারা কি যেন করেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লাকড়ি, কাঠের লাকড়ি, গাছের লাকড়ি সব সময় 24 ঘন্টা জ্বলতে থাকে। আরেকটি কথা বলে রাখি, এই সলমান শাহ আর দরবার শরীফে একজন বীর মুক্তিযোদ্ধা শাহিদ হয়েছেন, মনিরুল হক। এখানে তার মাজার বা কবর দেওয়া হয়েছে। তো বলছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে বেচা কেনার কি অবস্থা, কতগুলো দোকানপাট এখানে হয়েছে। আজকের মতো সলমান শাহ সম্পর্কে, মাজার সম্পর্কে আমরা এতটুকুই জানালাম। পরবর্তী পর্বে আপনাদেরকে আরও জানাবো ইনশাল্লাহ।